তো আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ। আমি রেদওয়ান আহমেদ, বর্তমানে পড়াশোনা করছি কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আমার কলেজ ছিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। তো সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল সাধারণত ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে, যেমনটা করে নটরডেম এবং সেন্ট গ্রেগরি, এবং মেয়েদের দিকে আছে হচ্ছে হলিক্রস। তো তোমরা রিসেন্টলি তোমাদের এসএসসি জার্নি শেষ করেছো, তারপরে যারা ছেলেরা আছো তারা যারা মেইনলি নটরডেমে পরীক্ষা দিবা, তাদের অনেকেই চয়েস লিস্টে থাকে হচ্ছে সেন্ট জোসেফ। হ্যাঁ, এটা একটু আন্ডাররেটেড অ্যান্ড অনেস্টলি স্পিকিং, কারণ মেইন টার্গেট কখনো সেন্ট জোসেফ থাকে না। বাট যেহেতু তোমরা পরীক্ষা দিবা, অনেকে সেন্ট জোসেফের এখন মেইন টার্গেট হচ্ছে আস্তে আস্তে। তো সকল কিছু মিলাই এই সেন্ট জোসেফের যে অ্যাডমিশন এক্সামটা হয় এবং অ্যাডমিশন প্রসিজিওর, সকল কিছু নিয়ে একটু তোমাদের সাথে একটু ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করব, অ্যাজ এটা নিয়ে কথাবার্তা খুবই কম হয়। আমি ছিলাম এসএসসি 21 ব্যাচ এবং সেন্ট জোসেফে এইচএসসি 23 ব্যাচের একজন স্টুডেন্ট। 2022 সালে আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম জানুয়ারি মাসে। আজকে হচ্ছে 2025 সাল, অলমোস্ট 3 বছর হয়ে গিয়েছে। সো জাস্ট আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করবো। তো সবার ফার্স্টে যে প্রশ্নটা দাঁড়ায় সেটা হচ্ছে কবে নাগাদ পরীক্ষাটা হয়। তো তোমাদের রেজাল্ট দেওয়ার পর মেইনলি 2 থেকে 3 উইক পর ধরে নাও। গত বছরও সেম কেসটাই হয়েছিল, আমাদের বেলায় 2 উইক পর পরীক্ষা হয়েছিল। তোমাদের বেলাও সেটা হইতে পারে যে 3 উইকের মধ্যে পরীক্ষাটা সাধারণত নিয়ে নেয় এবং রেজাল্ট দেওয়ার পরপরই সার্কুলার প্রকাশ করে। তারপরে সেই সার্কুলারে বিস্তারিত এবং এক্সাক্ট জিনিসপত্র পাবা। এখন আমি যদি বলি রিটেন, সেটা রিটেন না, বা এমসিকিউ এগুলো কোনটাই ফাইনাল না। ফাইনাল হবে তোমার যখন ফাইনালি সার্কুলারটা দিবে তখন। একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে কোন কোন সাবজেক্টে তোমার পরীক্ষাটা হবে। তো আমাদের বেলায় অর্থাৎ 21 ব্যাচের টাইমে পরীক্ষা হয়েছিল হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি, বাংলা, ইংলিশ এবং সাধারণ জ্ঞান। বিগত বছর পরীক্ষা হয়েছে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টা, সঙ্গে ইংলিশ এবং বাংলা। তোমাদের লাস্ট বেলায় আমি দেখেছি সেটা হচ্ছে সাধারণ জ্ঞান যে পার্টটা, সেই পার্টটা ছিল না, বাট আমাদের বেলায় ছিল। মোস্ট প্রবাবলি তোমাদের বেলাও সাধারণ জ্ঞান ছাড়া হইতে পারে, এবং সাধারণ জ্ঞান আসলেও সেটা আহামরি কোনো প্রিপারেশনের কোনো মানে হয় না। তো আমাদের বেলাতেও ছিল হচ্ছে রিটেন পরীক্ষা, এবং তোমাদের বেলাতেও রিটেন পরীক্ষা হওয়ার পসিবিলিটিটা বেশি, বাট এটাকে কেউ গ্র্যান্টেড ধরে নিও না, কারণ লাস্ট ইয়ারও রিটেন পরীক্ষা হয়েছিল, তার আগের বছর রিটেন পরীক্ষা হয়েছিল, অর্থাৎ লাস্ট 3 বছর রিটেন পরীক্ষা হয়ে আসছে। 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ। তো এখন তোমরা হচ্ছে 25 ব্যাচ। লাস্ট 4 বছর ধরে রিটেন পরীক্ষা হয়ে আসতেছে। তো তোমাদের বেলাতেও এখন রিটেন পরীক্ষা হওয়ার পসিবিলিটি বেশি। আমাদের বেলায় মার্ক ডিস্ট্রিবিউশনটা এমন ছিল যে 100 মার্ক, সেখানে 40 মার্ক ভাইভাই ছিল, 60 মার্ক ছিল রিটেন। আমার যতটুকু মনে পড়ে আমাদের 37টা প্রশ্ন ছিল, সব সাবজেক্ট মিলায়। নট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ছিল, বাট বাংলা ইংলিশ থেকে অনেক কম ছিল। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিটা অনেকটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ছিল, এবং সেখান থেকে মেইনলি প্রশ্ন আসছিল অনেকগুলো বেশি। এক এক মার্কের প্রশ্ন ছিল, সব যে সেম মার্কের তা না। সো আমাদের ওখানে প্রশ্নের নিচে কিছু জায়গা ছিল, সেখানে আমাদের লিখতে হয়েছে। এবং আমি বলবো যে যেই প্রশ্নগুলো আসছে কোনোটাই কোনো প্রকার হার্ড প্রশ্ন ছিল না, সবগুলো এভারেজ ছিল। তুমি যদি প্রিপারেশনের কথায় আমি এখন আসি, সেটা হচ্ছে এসএসসিতে নর্মালি পড়ে থাকো এবং এসএসসির বেসিক তোমার ক্লিয়ার থাকে, তোমাকে এই অ্যাডমিশনের জন্য, সেটা নটরডেমে যদি অ্যাড করি, তোমাকে কোনোভাবেই বেশি করে পড়তে হবে না, যে নতুন করে কিছু জানে দেনে অ্যাডমিশন পরীক্ষা দেবে এমন কিছু না। এই অ্যাডমিশনে তোমার প্রিপারেশনটা হইতে হবে তুমি এসএসসিতে যেভাবে পড়ছো, মাঝখানে একটা গ্যাপ পড়ে যাচ্ছে, এই যে মাঝখানে ভ্যাকেশনটা, এই ভ্যাকেশনে তোমার যেন সেই গ্যাপ না থাকে, তুমি যেন এখানে সেই গ্যাপগুলো তোমার মাথায় থাকে। মানে এসএসসির পড়ালেখাটা মাথায় রেখে তুমি যদি কোনোভাবে তোমার এই অ্যাডমিশন এক্সামে দিয়ে আসতে পারো, তাহলে তোমার চান্স অনেকটা নিশ্চিত, অর্থাৎ বেসিক ক্লিয়ার থাকলে অল ওকে। তো এখন অনেকের প্রশ্ন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের আসলে সিলেবাস কোনটা। তুমি যেই সিলেবাসে এসএসসি পরীক্ষা দিয়েছিল, তোমার সেই সিলেবাসেই হচ্ছে তোমার অ্যাডমিশন এক্সামটা নেওয়া হবে, এন্ড এটাই একবারে অলমোস্ট শিওর থাকো তোমরা। তো তারপর অনেকের প্রশ্ন থাকে ভাই এখানে ক্যালকুলেটর অ্যালাউড কিনা। তো আমাদের বেলায় হচ্ছে সাইন্টিফিক অ্যালাউড ছিল না, লাস্ট বার সাইন্টিফিক অ্যালাউড ছিল, নন প্রোগ্রামেবল। তোমাদের বেলায় আশা করি অ্যালাউড থাকবে। এটা কোনো ব্যাপার না, যদি অ্যালাউ না থাকে তাহলে দেখবা প্রশ্নগুলো খুব একটা ম্যাথমেটিক্যাল আসে না, এবং যদি আসে বাট সেগুলোর সঙ্গে হাত দিতে পারবা। আর যেগুলো দেখবা ক্যালকুলেটর অ্যালাউড, সেক্ষেত্রে দেখবা একটু ক্যালকুলেটর ইউজ করতে হবে, জাস্ট এতটুকুই, আর কিছু না। তো আমাদের পরীক্ষাটা হয়েছিল মেইনলি 1 আওয়ারের একটা এক্সাম হয়েছিল। আমাদের 1 আওয়ার এক্সামের মধ্যে ভাইবার জন্য কল করেছিল, অর্থাৎ পরীক্ষা দিতে দিতে এর মাঝে তোমাকে ভাইবার জন্য কল করা হবে। তুমি এর মাঝে জাস্ট 2-4 মিনিটে ভাইবারটা দিয়ে আসবা। ভাইবার আউটফিট অনেকের প্রশ্ন থাকে যে ক্যাজুয়াল না ফর্মাল না সুটেড বুটেড। তো আমি যেটা বলবো ভাই, এত সুটেড বুটেড কিছু নাই। তুমি যদি ক্যাজুয়াল পড়ো তাহলে ক্যাজুয়াল, ফর্মাল পড়ো তাহলে ফর্মাল, অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ। ফুল স্লিভ পরে হাতটাকে ফোল্ড করবা, জিনিসটা নট অ্যাপ্রিসিয়েবল, বিকজ আমাদের কলেজের টিচারগুলা এই জিনিসটা পছন্দ করে না। এজ এ স্টুডেন্ট সেটা তোমাকে আমি বলে দিলাম, এটা একটু মাথায় রেখো ভালো মতো। বাকি অনেক জিনিস আমি তোমাদের পরীক্ষার আগে আগে জানাই দেবো। সেকেন্ড হচ্ছে ভাই, এই পরীক্ষাটা খুবই ইজি অ্যান্ড খুবই নর্মাল একটা পরীক্ষা। এটার জন্য তোমার পেইড কোনো কোচিংয়ে ভর্তি হওয়া লাগবে না ভাই, এটা বলতেছি শুধু আমি না, সবাই বলবে, নটরডেমে যারা পড়ে তারাও বলবে। সো
কোনো পেইড কোচিংয়ে ভর্তি হয়ে আজাইরা সময় নষ্ট করার দরকার নেই। যা যতদিন পড়ছো ওগুলোকে মাথায় ধরে রাখার চেষ্টা করো এবং বেসিকগুলো ক্লিয়ার করে রাখার চেষ্টা করো। অ্যাডমিশন এক্সাম তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। অ্যান্ড এইটাই, কম টেনশন রেখে টেনশন ফ্রি এক্সাম দাও। কলেজটা ভালো, কলেজে পড়লেও রিগ্রেট হবে, না পড়লেও রিগ্রেট হবে। সো একটা আন্ডাররেটেড কলেজ, কলেজটাকে নামটা একটু কম আছে। সো একটু ভ্যাকেশন কাটাও, একটু পড়ালেখা করো, আর তোমার কি কি জানতে চাও সেগুলো কমেন্ট সেকশনে জানাও। আর বাকি আমি সেই অনুযায়ী ভিডিও দিব না কমেন্ট সেকশনে জানিয়ে দেবো, সেটাও ডিসাইড করবো। সো আসসালামু আলাইকুম।